গারুলিয়া ডাম্বার লাইনে 40টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো মিউটেশন সার্টিফিকেট। উপস্থিত পৌরপ্রধান। দীর্ঘদিন ধরে বন্ধ ডাম্বার মিলে শ্রমিক লাইনে বসবাস করেন 400রও বেশি পরিবার। কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ কারখানা শ্রমিকদের পরিবাররা সেখানে বসবাস করলেও তাদের কাছে ছিল না কোনো বৈধ কাগজ। সেই কথা বিবেচনা করে গারুলিয়া পৌরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মিউটেশনের কাগজ তুলে দেওয়া হবে গারুলিয়া ডাম্বার লাইন এলাকার বাসিন্দাদের। সেই মতো প্রথম দফায় 25 জন বাসিন্দার হাতে মিউটেশনের কাগজ তুলে দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় দফায় 40 জন বাসিন্দার হাতে তুলে দেওয়া হলো মিউটেশনের কাগজ। গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস, উপপৌরপ্রধান অশোক সিং ও গারুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য গৌতম বোসের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস, গারুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য গৌতম বোস ও স্থানীয় বাসিন্দা প্রসাদ রাও জানান, এর আগে আমরা 25 জনকে মিউটেশন সার্টিফিকেট দিয়েছিলাম। আজকে আমরা 40 জনকে দিচ্ছি। আরো 150 জনকে সার্টিফিকেট দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এখানে ডিসিএম লাইনে যারা আছে, ডিসি লাইনে কুলির লাইন, এটা ডিসিএম লাইনে যারা ডানবার মিলে কাজ করতো সেই সব শ্রমিকরা এই মিলে থাকতো। বহুদিন যাবৎ এই মিলে এরা বসবাস করত। কিন্তু এখন বর্তমানে গারুলিয়া পৌরসভা ঠিক করেছে যে এদেরকে একটা স্বীকৃতি দেওয়া দরকার। এতদিন ধরে রয়েছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে কিছু পাইনি, এরা বলছিল। তা সেই জায়গা থেকে ওনাদের একটা অকুপাই ট্যাক্স হিসাবে আমরা একটা স্বীকৃতি দিতাম। আমরা ডাম্বার মিল 87 সালে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গারুলিয়া পৌরসভা ডাম্বার মিলের কর্তৃপক্ষের কাছে প্রায় 13.5 কোটি টাকা ট্যাক্স পাওনা আছে আমার। এবং ডাম্বার মিলের প্রপার্টি, ল্যান্ড এবং ডিসিএম লাইন এবং যা প্রপার্টি ডাম্বার মিলের আছে সেটা গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টেক ওভার করেছে। এবং সেই টেক ওভারে যারা গভর্নমেন্ট থেকে একটা লিস্ট কর্তৃপক্ষকে দিয়েছিল যে এত কোটি টাকা জমা করলে, 118 কোটি টাকা জমা করলে এবং বছরে 1 কোটি টাকা করে জমা দিলে তারা তাদের ল্যান্ডগুলোকে ইউজেবল করতে পারবে। যেটা মিল ছিল যে জায়গায়, যেখানে ডিসিএম লাইন রয়েছে সেই 10 একর জায়গার উপরে, এখানে 50, 60, 70 বছর ধরে ডাম্বার মিলের শ্রমিকরা এখানে বসবাস করে। এবং সেই জায়গায় পৌরসভা সমস্ত রকমের ফেসিলিটি দিচ্ছে, রাস্তাঘাট, ড্রেন, জল, লাইট, সমস্ত রকম। তার জন্যেই আমরা পৌরসভায় আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিলাম যে ডিসিএম লাইনে যারা বসবাস করে তাদের প্রত্যেককে আমরা মিউটেশন করে দিয়ে তাদের একটা ট্যাক্স ধার্য করব, যাতে পৌরসভাও ট্যাক্সটা পায় এবং তাদের একটা মালিকানা সত্ত্ব পৌরসভা দিয়ে দিতে পারে। ভালোই সুবিধা হলো। এতদিন ধরে ছিলেন? হ্যাঁ, এতদিন অনেক বছর থেকে ছিলাম, আমরা ভালোই ছিলাম। এখনো আরো আরো অনেক বছর হয়ে গেছে। না, এই কাগজটা এই হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, খুশি আছি। এই কাগজটা পেয়ে আমরা সত্যি আমরা খুব ভাগ্যবান। মানে আমরা বহু বছর বাদে এরকম একটা ক্যান্ডিডেট পেয়েছিলাম আমাদের ওয়ার্ডে, মিস্টার গৌতম বস। আর ওনার নেতৃত্বে এতগুলো যে কাজ আমরা কল্পনাও করতে পারিনি কি আমাদের এই যে 4 নম্বর ডানবার লাইনটা বিফোর দ্য 2 ইয়ার্স ব্যাক আগে কি ছিল, এখন কি আছে। তো সকল যারা 2 বছর আগে বা 1 বছর আগে দেখেছিল আর এখন বর্তমান যেটা দেখছে, আকাশ পাতাল ডিফারেন্স আছে। কাগজটা পেলেন, এতে কতটা সুবিধা হলো? অনেকটা সুবিধা হয়েছে। আর আগে আমাদের কোনো ডকুমেন্টেশনটা যেটা ছিল না, এখন বর্তমান যে ডকুমেন্টটা পেয়ে আমরা একটা নিজস্বকে একটা সেফ একটা ভাবি এখন। গারুলিয়া থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।